বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো সোমবার আর এখন সময় বিকেল 4টে। তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সকালটা না প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে। আর আজকে অনেক কাজকর্ম ছিল, যেগুলো বাইরের এক্সট্রা কাজকর্ম সেগুলো করা হচ্ছিল না। মানে ক্যামেরা ধরে সবসময় তো সব কাজ করা সম্ভব হয় না, আর এই জন্য না অনেক এক্সট্রা কাজগুলোও পড়েছিল। তো সকালে কিছু কাজকর্ম ছিল, তারপরে জমির দিকেও একটু গিয়েছিলাম, জমিতে ছেঁচা টেচা চলছিল। তারপরে শ্যাম্পু ট্যাম্পু করেছি, অনেক কাজকর্ম ছিল, সেই কারণে সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়নি। তো এই শীতের দিন, বেলা ছোট, সময় তো হু করে চলে যায়। তো দেখতে দেখতে 4টে বেজে গেল। তো ভাবলাম এখন থেকেই তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শুরু করি। তো এই যে বিকেলে জামা কাপড় সকালে অনেক কেচেছিলাম, তো সেগুলো প্রায় শুকিয়ে গেছে, সবই শুকনো হয়ে গেছে। তো দুই একটা জিনিস খালি যেগুলো মোটা সোয়েটার ছিল সেগুলোই শুকায়নি, বাকি সমস্ত কিছু শুকিয়ে গেছে। সেগুলো এখন সব গুছিয়ে ভাঁজ করে নিচ্ছি। আর দুপুরে একটু তোমাদের দাদাভাই শুয়েছিল বিছানায়, সেই জন্য ব্ল্যাঙ্কেটটাও গুছিয়ে নিলাম। আর মেয়ে তো স্কুলে গিয়েছিল, ও চলে এসেছে, এখন ও খাওয়া দাওয়া করে খেলতে গেছে পাশের বাড়িতে। আর আমি তারপর টুকটুক করে ঘরের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। কাজের তো কোনো শেষ নেই। সংসার ছোট কিংবা বড় যাই হোক না কেন, প্রত্যেকটা সংসারে প্রচণ্ড পরিমাণে কাজ থাকে। মনে হয় সারাটা দিন, মানে সব সময় যদি দিন থাকে তো সব সময় কাজ হয়েই থাকে, একটার পর একটা হতেই থাকে। কখনো মনে হয় না যে আমাদের কাজ সমস্ত কমপ্লিট, এটা কিন্তু কখনোই মনে হয় না। অনেক পেন্ডিং কাজ পড়ে রয়েছে। তো এই যে মেয়ের এই লাল চুড়িটা, এটাও না আজকে যে কমপ্লিট করলাম, এটা যে থাকবে কিছুদিন সেটা আর হয় না, রেগুলারই অগোছালো হয়ে যায়। সেই কারণে এই কাজ অন্য কাজ করতে যাব কি, এগুলোই শেষ করে উঠতে পারি না। তো আজকে আবার একটু গুছিয়ে নিয়ে যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে জায়গায় রেখে দিচ্ছি। আর এখন এই যে বিছানাটা ঝেড়ে নিলাম, তো ওখানে জায়গাটা করে না বেশ সুবিধা হয়েছে। যে ওই জামা কাপড়গুলো ভাঁজ করে যেখানে রেখেছি, ওই জামাগুলো না আলনাইতে রাখা অসুবিধে লাগে, দেখতেও খারাপ লাগে। তো সেই জন্য ওই জায়গাটা করেছিলাম, তো এখন বেশ ভালো লাগছে। তো বিছানাটাও ঝেড়ে নিলাম। আর তারপরে বিকেলের যে কাজকর্ম থাকে, ঘর দুয়ার ঝাঁট দেওয়া, তো সেগুলোই এখন করে নেব। তো এই ঘরটা ঝাঁটফাট দিয়ে জানলা টানলা ভালো করে বন্ধ করে দিয়ে আসলাম। আর এই টেবিলটার অবস্থা দেখো, মেয়েও তো বইপত্র সমস্ত কিছু, মানে যে মেয়ের বাবা যখন যেটা পারছে হাতের সামনে নিয়ে এসেই এর উপর রেখে দিচ্ছে। তো সেই জন্য এটার অবস্থা এরকম। তো সেটাকেও এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর গাছগুলো না অনেক দিন জল টল দেওয়া হয়নি, মানে পাল্টানো হয়নি। গাছ বলতে বেশি কিছু নেই, ওই মানি প্ল্যান্ট রয়েছে, তো সেইগুলোই সময়ে সময়ে জল চেঞ্জ করতে হয়। তো তো সেগুলো ভাবছি আজকে একটু করে নেব। একটু পরেই জল চলে আসবে। কয়েকটা বাসন রয়েছে, কয়েকটা বলতে দুই একটা, ওই মেয়ে স্কুলে গিয়েছিলো, ও আসার পর খেয়েছিল, আর ওর টিফিন বক্সটাও রয়েছে। তো সেইগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, জলটা চলে আসবে। আর এখন এই যে স্নেক প্ল্যান্টটা একটা লাগিয়েছিলাম, তো সেটা না একটু ভিজা ভিজাই আছে, হালকা একটু জল দিয়ে দিলাম, আর ওই ফিল্টারের জলই দিলাম। আর তারপরে এই যে মানি প্ল্যান্টটার জলটা চেঞ্জ করে নিলাম। আর তারপরে টেবিলটা ভালো করে একটু মুছে নিচ্ছি। তো দেখো, পরিষ্কার করে দিতে অনেকটা সভ্যশান্ত লাগছে, তাই না? আর এই তো টেবিলটা পরিষ্কার করতে না করতে এদিকে জল চলে এসেছে। আর বিকেলে জলের সময়টা খুবই কম, মাত্র 10 মিনিট। তো সেই সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করে নিতে হবে, তাই এই বালতিটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এখন আর জল ভরবো না, কারণ রাতে তো আর বেশি জলের প্রয়োজন হয় না। আর ওই জলটা আমি বাইরে ব্যবহারের জন্যই ভরে রাখি, তো রাতে আর দরকার নেই, সেই জন্য বালতিটা ধুয়ে নিলাম। আর এই যে কয়েকটা বাসন ছিল মেজে নিয়েছি, আর এখন এক বালতি জলটা ভরে নেব, এটা খাওয়ারই জল। তো গিয়ে বাসনগুলো দুপুরে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখনও জায়গা মতো গোছানো হয়নি। আর এই যে চলে এসেছি, এখন বাসনগুলো গুছিয়ে নেব। আর তারপরে শুধু ঘরটাই ঝাড় দেওয়া হয়েছে, পাশে সেই ঘরটাও রয়েছে, এখনও দুয়ারটা রয়েছে, বাইরের বাহিরটা রয়েছে, সব কিছু ঝাড় দিতে হবে।
দুপুরে যে বাসনগুলো রেখেছিলাম সেগুলো জল ঝরে গেছে, সেগুলো এখন জায়গা মতো গুছিয়ে রাখছি। আর এখন যে কটা বাসন ধুয়ে নিয়ে আসলাম সেটা আবার জল ঝরার জন্য রেখে দিলাম। তো ওটা আবার পরে গুছিয়ে নেবো, কারণ রাতে ওইভাবে না আমি রাখি না। আর রাতের বাসন সারাদিন ভাবি যে রাত্রেবেলা বাসনটা ধুয়ে রাখবো, কিন্তু রাতে খাওয়া দাওয়ার পর মনে হয় জলে আর হাত দিতে পারবো না, প্রচণ্ড ঠান্ডা। তো সত্যি রাতের জল প্রচণ্ড ঠান্ডা থাকে। আর সকালে একটু কষ্ট হয় সকালে উঠতে ঠিকই, কিন্তু সকালে উঠলে না ওই জলটায় যে কাজ করলে সঙ্গে সঙ্গে যে জলটা আসে একটু প্রথমটা ঠান্ডা, তারপরে জলটা বেশ গরম, হাতে লাগলে কোনো অসুবিধা হয় না। তাই আর রাতে করে ওঠা হয়নি। আর এই কয়েকটা জামা কাপড় এগুলো একটু হালকা ভেজে রয়েছে, তো সেই জন্য এগুলো এখানে মেলে দিচ্ছি। সকালে যেমন অনেক কাজ থাকে শীতকালে এক্সট্রা এই ঝাঁপ টাপগুলো তোলা, আবার বিকেলেও কাজ থাকে এই ঝাঁপ টাপগুলো ফেলা। তো যাই হোক করতে তো হবেই, শীতের জন্য করে দিই। আর এই যে দুয়ারটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম এর মাঝে, এখন এই যে বাইরটা ঝাড় দিয়ে নেব। আর জানো তো ঝাঁটাটা না নষ্ট হয়ে গেছে, তো ঝাঁটা কয়েকদিন ধরে বাঁধবো করে সেটা আর হয়ে উঠছে না। তো আগে অবশ্যই ঝাঁটা বাড়তে হবে, নাহলে এই ঝাঁটাটা দিয়ে না ঝাঁট দিতে খুব কষ্ট হয়। আর বাইরে তো ওই যে দুয়ার বা ঘরে যে ঝাঁটা দিয়ে ঝাঁট দিই সেটা দিয়ে ঝাঁট দেওয়া সম্ভব হয় না, তো সেই জন্যই একটু অসুবিধা হয়ে যায়। আর আজকে গাছগুলো একটু সরিয়ে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে বিকেলের কাজকর্ম আপাতত কমপ্লিট, এবার একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেব। আর মেয়ে গেছে একটু খেলতে, এখন ওকেই যাব আনতে, কারণ বাইরে না বেশ শিশির পড়তে আরম্ভ করে দিয়েছে। আর এই শিশিরটা মাথার মধ্যে বললেই ঠান্ডা, এমনিতেই তো কফ সর্দি প্রায় দিনই লেগেই থাকে, তো এটা পড়লে আরও সমস্যা হয়ে যাবে। তো সেই কারণে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চুল টুলগুলো আছড়ে নিয়ে ওকে আনতে যাব। আর তারপরে এসে আবার তো সন্ধ্যাবেলার কাজকর্ম থাকেই, মেয়ের পড়া নাচ গান, আর এইটুকু সময়ের মধ্যে না হয়ে ওঠে না, মানে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হয়। আর এর মাঝে না আমার অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে, আমার নিজের কাজ কিছুতেই হয়ে ওঠে না, জানো তো। এই যে কয়েকটা ব্লাউজ এনেছে তোমাদের দাদাভাই পরার জন্য, কিন্তু সেগুলো যে সেলাই করব সেই সময়টা পেরে উঠি না। তো আজকে ভাবছি দুটো হলেও সেলাই করে নেব, কারণ একদিনে সব কিছু সম্ভব নয়। আর কত জামা কাপড় না আয়রন করতেও পড়ে আছে। তারপরে সবথেকে বড় কাজ একটা পড়ে আছে কি জানো তো, আমার আলমারিটা যা অবস্থা হয়ে আছে সেটা খুললে না দেখার মতো নয়। কোথায় যে কোন জিনিসটা আছে আমি নিজেই খুঁজে পাবো না। তো সেটা যে একদিন গোছাবো ভাবছি, সেই সময়টাও পেরে উঠছি না। ভাবছি যেদিন গোছাবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। তো সেই জন্য সময় আর হয়ে উঠছে না। আসলে যতদিন না একটু বেলা বড় হয়, মানে একটু গরম গরম ভাব পড়ে, ততদিন না কাজের সময় ঠিক, মানে কাজ যতটা সময় ঠিক তার কম হয়ে যায়। তো গরম পড়লে মনে হয় একটু সময়টা পাওয়া যাবে, ভাবছি তখনই করব। তো এই যে আজকে কয়েকটা ব্লাউজ নিয়ে বসেছি, দেখি কতটা কি করতে পারি। আমার আশপাশে অনেক মানুষ রয়েছে, তারা ভাবে আমার সংসারে কোনো কাজ নেই, শুধু তো রান্না আর খাওয়া। কিন্তু তারা যে তাদের হয়তো মাঠে ঘাটে কাজ আছে, কারো গরু বাছুর রয়েছে, তারা ভাবে এটাই কাজ। কিন্তু একটা বাচ্চাকে ভালো করে মানুষ করতে গেলেই, যে আমার মেয়ে গান নাচ ছবি আঁকা পড়াশোনা সবটাই কমপ্লিট করে, মানে সবটাই করছে, তার জন্য তো কোনো টিউশন মাস্টার দিইনি পড়ার জন্য, সেটা নিজে পড়ায়। আর নাচ গান ছবি আঁকা যেগুলো মাস্টারের কাছে যায় ঠিকই, কিন্তু মাস্টাররা তো শুধু দেখিয়ে দেয়, তারপর সেটা তৈরি করা আমাকে করতে হয়। তো সেগুলোর জন্য টাইম দিতে হয়, তাই না? তারপরে এই যে ইউটিউবে ভিডিও বানাই, এটা সবাই জানো তোমরা, যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট। সারাদিন সমস্ত কাজ ক্যামেরা বন্দি করে, তারপর সেটাকে এডিট করে, তারপরে সেটাকে ভয়েস ওভার দিয়ে আপলোড দিতে বহুক্ষণ সময় লেগে যায়। যেটা ক্রিয়েটার আছি আমরা তারা অবশ্যই জানি কতটা সময়ের ব্যাপার। তো এইসব কাজগুলো মনে হয় অনেকটাই বেশি চাপের এবং হেডেক, তাই না? তো এইসব মাঠে ঘাটে কাজ করা বা গরুর কাজ করাটা শুধু শারীরিক পরিশ্রম হয়, কিন্তু আমাদের এগুলোর ক্ষেত্রে শারীরিক এবং মানসিক দুটোরই পরিশ্রম করতে হয়, তাই না? তো দেখো দেখতে দেখতে অনেকটা বেলা হয়, মানে রাত হয়ে গেছে। তোমাদের দাদাভাই আজকে সন্ধ্যাটা দিয়ে নিয়েছে, কারণ ও তো মন্দিরে পুজো করতে যাবে, ড্রেস চেঞ্জ করেছে, তাই ভাবলাম ঠান্ডার মধ্যে আমি আর ড্রেস চেঞ্জ করবো না, তুমি সন্ধ্যাটা দিয়ে দাও।
সন্ধ্যা দিয়ে চা খেয়ে নিলাম, মেয়েকে ম্যাগি করে দিয়েছিলাম। আর এখন রাতে কিন্তু মেয়েকে পড়াশোনা সব কিছু কমপ্লিট করিয়ে এখন ভাতটাও হয়ে গেছে। আর আজকে রাতে রান্না করেছি আলু আর কাঁচা টমেটো ভাতে দিয়েছি, আর ডাল আর একটু পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে ভেজে নেব। তো রাতের এইরকম গরম গরম ভাত খেতে খুব বেশ ভালোই লাগে। বেশ কিছুদিন রুটি খেয়েছিলাম, তো আজকে ভাবছি গরম গরম এরকমই ভাত খাবো। তো গতকাল মাংস হয়েছিল, সেই জন্য আজকে আর বিশেষ কিছু না। আর এই যে কয়েকটা বাজার নিয়ে এসেছিলো, সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। তো এগুলো গোছাতে গিয়ে দেখলাম কয়েকটা ফুচকা রয়ে গেছে, তাই ফুচকাগুলোকে সাইড করে রাখলাম, কোনো একটা সময় সেটা করে নেব বাড়িতে। আর ওই কয়েকটা আমন্ড, এই কাজু বাদাম এগুলো নিয়ে এসেছিলো, সেগুলোই গুছিয়ে রাখলাম। আর এখন দেখুন ডাল তো দুপুরের ডাল গরম করে নিয়েছি। আর এখন এই যে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরে দিয়েছিলাম, তো সেটাই এখন ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট।